नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। तो आज के आमी भिडियोते कथा बोलबो टीना सन्दीपके निये। खूब रिसेंटली एक जिनिस उठेছে সেটা হচ্ছে যে टीना এবং সন্দীপ দুজনেই নাটক করছে। তো এই ভিডিওতে আমি সেটাই বলবো যে ওরা নাটক করছে না কি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। প্রথমেই বলি, टीना ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করেছে এবং করেছে তার বন্ধুর সঙ্গে। এখন আবার তার নামটাও বলে না। তো নামটা বলে না, তার বন্ধুর সাথে করেছে। এবং যে জিনিসটা নিয়ে খুব কনফিউশন উঠছে যে সন্দীপের এক শার্টের কালারটা সেটা বোধহয় মেরুন বা এরকম কিছু বা পিঙ্ক ছিল, আর ওর বন্ধুর কালারটা কিন্তু ওর শাড়ির সঙ্গে ম্যাচ ছিল শার্টের। তো সেক্ষেত্রে তো দুটো এক মানুষ নয়। আর ঘড়ি তো হতেই পারে, মানে একই ঘড়ি বা আলাদা আলাদা ব্র্যান্ডের ঘড়ি অনেকেই পরে থাকে। কথাটা হচ্ছে এই যে টোটাল জিনিসগুলো হচ্ছে, এগুলো কেন হচ্ছে? टीना সন্দীপ এবং এই যে ছেলেটি, যতদূর মনে হচ্ছে এরা তিনজনই কিন্তু যুক্ত। একটা জিনিস একটু ভেবে দেখুন তো, যে কোনো বাড়িতে ধরুন কেউ একটা মহিলা এরকম করলো, সে মেয়েটি করার পর ফিরে এলো তার সন্তানকে ছেড়ে, সব কিছু ছেড়ে। তার বাড়ির লোক, ইনফ্যাক্ট তার মা, টিনার মাকে আমরা দেখলাম সে চুল বেঁধে দিচ্ছে তার মেয়েকে, মানে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে যাবে চুল বেঁধে দিচ্ছে। তো এটা কী করে পসিবল হতে পারে? এটা যদি আমরা একটু ভাবি তাহলেই আমরা বুঝতে পারবো। আসলে কি জানেন তো, এই পুরো জিনিসটা একটা, আমরা যদি সমস্ত যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি তারা যদি জাস্ট একটা রাস্তা অবলম্বন করি না, একটা পন্থা যদি অবলম্বন করি না, পুরো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। সেটা হচ্ছে এদেরকে নিয়ে, এই যে আমরা আজকে টিনাকে নিয়ে ভিডিও করছি, সন্দীপকে নিয়ে ভিডিও করছি, টোটালি এদেরকে নিয়ে ভিডিও করা স্টপ করে দিতে হবে। হ্যাঁ, এরা যে দালালগুলো পুষে রেখেছে তারা তো করবেই, একদিকে পাতানো দিদি আর একদিকে দালাল দিদি, তারা তো করবেই। কিন্তু আমরা যারা নিরপেক্ষভাবে ভিডিও করছি বা হয়তো কারোর ফরে বা পক্ষে বিপক্ষে ভিডিও করছি, আমরা যদি টোটাল এই জিনিসটাকে বন্ধ করে দিই না, 1 মাস 2 মাস দেখবেন দুধ কা দুধ পানি কা পানি, এই সমস্ত নাটক ফাটক ছুটে যাবে তখন। অ্যাকচুয়ালি আমরা যদি ম্যান্ডি স্যান্ডির ব্যাপারটা দেখি, ম্যান্ডি স্যান্ডির ব্যাপারটা যতই বলুক রিয়েল, আমি এখনও বিশ্বাস করি ওটা নাটক। ওটা নাটক। এই যে তার পরবর্তীকালে আমরা যেগুলো দেখছি, এটা আমরা আরও মানে আমরা শিওর হচ্ছি ওটা নাটক ছিল। ঠিক আছে, এখন ব্লগিং ব্যাপারটা হয়ে গেছে সিরিয়ালের মতো, কারণ মানুষজন সিরিয়াল দেখে না, তাই জন্য ব্লগিংয়েই এখন, যে সিরিয়ালে যে জিনিসগুলো আগে হতো সেই জিনিসগুলো এখন ব্লগিংয়েই হয়, এবং সেই জন্য এই পরকীয়া এন্ট্রি মেরেছে। ঠিক আছে, এবং আজকে টিনা যেটা লোককে দেখিয়ে দেখিয়ে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখিয়ে দেখিয়ে যেভাবে নোংরামো করে যাচ্ছে, যদি এটা সত্যি হয় তো সেটা তো অবশ্যই খুব চিন্তার বিষয়। এরা আবার সোশ্যাল ইনফ্লুয়েন্সার, এরা কি মানুষকে শেখাচ্ছে, কি মানুষকে দেখাচ্ছে যে দেখো আমি পরকীয়া করছি, আমি আমার সন্তানকে ভুলে গেছি। এটা তো খুব একটা শেখার মানে ইয়ে নয় না। তো যাই হোক, এদেরকে দুধ কা দুধ এবং পানি কা পানি করার একটাই রাস্তা, সেটা হচ্ছে এদেরকে নিয়ে ভিডিও করা। আমরা যদি 1 মাস বন্ধ করি তাহলে কিন্তু বোঝা যাবে যে এটা নাটক কি সত্যি। যদি এদেরকে নিয়ে কোনো ভিডিও না হয়, এরা কন্টেন্ট দিচ্ছে দিক, এরা যা কন্টেন্ট দিচ্ছে দিক, সে টিনাও দিচ্ছে সন্দীপও দিচ্ছে। দুজনে, সন্দীপ তো হেডফোন লাগিয়ে কথা বলছে, একটা স্ন্যাক্স আসছে খাচ্ছে, একটা চাই খাচ্ছে, অথচ বলছে আমি আমার বন্ধুর সাথে আছি, বান্ধবীর সাথে বা যার সঙ্গেও আছি। আচ্ছা, টিনার ইয়েতে আমরা 2টো প্লেট দেখেছি, ঠিক আছে, সেটা হতে পারে ওর হয়তো যে বয়ফ্রেন্ড সে বা অন্য কেউ, বা হতে পারে এটা সন্দীপ। তো এই টোটাল জিনিসটা কি সেটা একমাত্র ওরাই জানে। তবে এটা একটা নাটকের রচনা করা হয়েছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে, কারণ এটা যদি নাটক না হতো না, বাড়ির লোকের যে মুখগুলো আমরা দেখি, ফেসগুলো, এত খুশি কিন্তু থাকতো না। একটা চ্যানেল এখানে গ্রো হয়ে গেল, টিনার চ্যানেলটা গ্রো হয়ে গেল, পাতারো দিদির চ্যানেল গ্রো হয়ে গেল, সন্দীপের চ্যানেলটাও যথেষ্ট ভিউজ আসতে শুরু করলো। ইদানিংকালে কি হয়েছিল, ওই ম্যান্ডির বাবা মারা যাবার পর থেকে ম্যান্ডির চ্যানেলের দিকে সবাই একটু ঝোঁক বেড়ে গেছিলো। তো সেই জন্য এই টিনা সন্দীপের চ্যানেলে এখন কিছু মশালা কিছু দরকার। তো সেই জন্য এই এখন সন্দীপেরও একটি বান্ধবী চলে এসেছে কোথা থেকে, মানে এদের মানে কল্পনায়, আর এই আমার টিনারও চলে এসেছে। ঠিক আছে, এখন টিনা ওই ছেলেটির সঙ্গে, যেটা আমরা দেখেছি যে এরকম একটা সম্পর্ক বা কিছু পরকীয়া, আমরা কিন্তু রিয়েল দেখিনি। টিনা কিন্তু তার বাড়িতেই থাকে, টিনা তার বাড়িতেই সারাদিন থাকে, তার মা বাবা দাদা বৌদি সবার সাথে। ঠিক আছে, কিন্তু যখন ঘুরতে যায় তখন বলে আমি আমার বন্ধুর সাথে যাচ্ছি, এবং সেটা দেখিয়ে দেখিয়ে সে দিচ্ছে। আবার আজকে টিনা বলছে যে আমি কোনোদিনও এরকম ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করিনি, কিন্তু ওর চ্যানেলে গিয়ে দেখুন, মানে সন্দীপের চ্যানেলে গিয়ে দেখুন, সেখানে কিন্তু ওরা যে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করেছে এর আগে সন্দীপও কিন্তু ওকে ঘুরতে নিয়ে গেছে, সব কিছু করেছে, সমস্ত কিছু করেছে। এখন টিনা বলছে আমি করিনি, এটা নতুন। আসলে এরা দুজনেই সমান।
দুজনেই এখন দেখাবে এইটা দেখো সেটা দেখো, মানে আমরা যাতে কনফিউজ হয়ে যাই এবং আমরা যাতে কিছুজন টিনার পক্ষে মানে ভিডিও করি, কিছুজন আমরা টিনার বিপক্ষে গিয়ে ভিডিও করি, সন্দীপের পক্ষ নিয়ে কথা বলি, এইগুলোর এখন করবে। কারণ ওদের নিয়ে যত আলোচনা হবে তত ওদের ভিউজ বাড়বে, তত ওদের রেভিনিউ জেনারেট হবে, এটাই তো আসল বিষয়, তাই না? হ্যাঁ অবশ্যই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আমরা যারা ওদের নিয়ে ভিডিও করছি আমাদেরও হচ্ছে, কিন্তু মেন কথা হচ্ছে আলটিমেটলি এগুলো থেকে আমরা মানে সাধারণ মানুষের কাছে বা ভিউয়ার্সদের কাছে আমরা কি তুলে ধরছি, আর যদি এটা নাটক হয়, যদি এটা সত্যি ধরুন নাটক হয়, তাহলে তো দর্শকদের ইমোশন নিয়ে খেলা হচ্ছে। এই দর্শকরাই ভালোবেসেছে আজকে টিনাকে, এই দর্শকরাই ভালোবেসেছে আজকে সন্দীপকে, ঠিক আছে? কাজেই এদের আজকে যে টিনা হয়েছে বা সন্দীপ হয়েছে, ওদের চ্যানেলটা এত গ্রো করেছে, দর্শকদের ভালোবাসা অবশ্যই। হ্যাঁ ওর দিদির সূত্রে, মানে সৌমালির সূত্রে আমরা হয়তো চিনতে পেরেছি ওদেরকে, কিন্তু কোথাও না কোথাও আমরা আজকে এই যে দর্শকদের এত যে ধরুন দর্শক আছে তাদের ভালোবাসাটা তো টিনা সন্দীপ অর্জন করেছে। দিদি হয়তো পরিচয় করে দিয়েছিল, কিন্তু টিনা সন্দীপ ভিডিও দিয়ে সব কিছু করে সেটাকে অর্জন করেছে। কিন্তু আজকে যদি টিনা সন্দীপ সত্যি এটা নাটক করে থাকে, তাহলে যদি ধরুন যখন ওরা রিয়েল লাইফে আসবে, নর্মাল ব্লগ করবে, সত্যি কি ওদের ব্লগে এত ভিউজ আসবে? তখন কিন্তু মানুষজন খুব দেখবেন, এখন যেমন ম্যান্ডি স্যান্ডির হয়েছে, ম্যান্ডি স্যান্ডি কিন্তু যেটা করেছিল অনেকজন এখনও বিশ্বাস করে যে ওটা নাটক ছিল। কোনো বাড়ির বউ এরকম করতে পারে না, কোনো বাড়ির বউ যদি এরকম করেও সেটা তার শ্বশুর শাশুড়ি এইভাবে সেটাকে তার পরবর্তীকালে, মানে এটা দেবী দেবতাদের পক্ষে সম্ভব, মানে মানুষের পক্ষে, সাধারণ মানে মানবজাতির পক্ষে এটা কিন্তু অসম্ভব। কাজেই এইটা যেটা দেখানো হচ্ছে সেটা সম্পূর্ণ দর্শকদের কখনো মনে হচ্ছে যে না এ ঠিক, কখনো মনে হচ্ছে ও ঠিক, আমরা সেটা কেউই জানি না। সেটা একমাত্র উপায় হচ্ছে এদেরকে নিয়ে, মানে শুধু যে টিনা সন্দীপ তা না, আরও যারা আছে, যারা যদি এরকম ধরনের জিনিসপত্র একটা জিনিস দেখুন, আজকে ওই যে প্রীতম রিমি যে ব্যাপারটা উঠেছিল, আজকে দেখুন প্রীতম কত চেষ্টা করে যাচ্ছে রিমিদের সঙ্গে ঝগড়া করার। প্রীতম দেখলাম একজন দালালও হায়ার করেছে, খুব চেনা জানা আমাদের। তো এত ভিডিও হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু ওদের দিকে দেখুন এখন কিন্তু কেউ আর ওদের ভিডিও খুব একটা দেখছে না। এখন কিন্তু সবাই ম্যাক্সিমাম যে ভিউজটা আসছে সেটা টিনা সন্দীপের আসছে। কিছুদিন আগে ম্যান্ডি স্যান্ডির আসছিল, এখন টিনা সন্দীপটা সেই জায়গা নিয়ে নিয়েছে। মানে আগে ছিল ম্যান্ডি স্যান্ডি 1 নম্বরে, টিনা সন্দীপ এরা 2 নম্বরে। এখন দেখুন আবার যেটা হয়েছে, টিনা সন্দীপ এখন 1 নম্বরে চলে এসছে, ম্যান্ডি স্যান্ডি 2 নম্বরে চলে গেছে। আর বাকি যে জায়গাগুলো পড়ে রয়েছে সেখানে কিন্তু ঘুরেও প্রীতম, রিমি, দিশানি এদের কিন্তু অতটা আপনারা পাত্তা পাচ্ছে না। অনেক চেষ্টা করছে এরা একদম ভ্যালেন্টাইন্স ডে চেষ্টা করছে, এরা অনেক কিছু চেষ্টা করছে, কিন্তু এরা কিন্তু এ পাত্তা পাচ্ছে না। ব্যাপারটা ঠিক সেরকম। আজকে যদি দর্শকরা বা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আজকে এরা যে ধরুন আজকে টিনা হয়েছে, সন্দীপ হয়েছে, ম্যান্ডি হয়েছে, স্যান্ডি হয়েছে, এরা সবাই তো দর্শক বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এদেরও তো কিছুটা অবদান আছে। কাজেই আমরা যদি এটাকে টোটাল বন্ধ করে দিই এদের নিয়ে ভিডিও করা, তাহলে কিন্তু দেখবেন দুধ কা দুধ পানি কা পানি। যদি এটা সত্যি নাটক হয় তাহলে বন্ধ হয়ে যাবে ইমিডিয়েট। তখন দেখবেন অন্যরকমভাবে এরা চেষ্টা করছে যে হ্যাঁ একসাথে থেকে। আজকে কৃষাণু একটা ছোট বাচ্চা, আপনি বলুন তো এইটুকু একটা সুন্দর ফুটফুটে বাচ্চাকে ছেড়ে একটা মা এত হাসি খুশি খাচ্ছে দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে, এটা কি পসিবল? কারণ টিনা একটা সন্তান জন্ম দিয়েছে, যথেষ্ট কষ্ট করে জন্ম দিয়েছে, সে সিজার হোক কি নর্মাল হোক, তাহলে সে তার বাচ্চাকে ছেড়ে এইভাবে কি করে থাকে? সাধারণ মানুষ তো পাগল হয়ে যাবে, তাই না? কাজেই এইগুলো একটু ভেবে দেখার বিষয় আছে। আজকে আমরা বলছি যে এই টিনা পরকীয়া করছে, টিনা পরকীয়ার কি দেখিয়েছে বলুন? আজকে টিনা যে পরকীয়া করছে ও কী দেখাতে পেরেছে আমাদেরকে? মাঝে মাঝে আমাদেরকে এখন তো রিয়েল ফেসটাও দেখায় না যার সাথে করছে, মানে যে ওর বন্ধু, এখন আমাদেরকে ওই একটা করে ধরি মাছ নাছুই পানি একটা করে পয়েন্ট দিয়ে দিচ্ছে, ধরি মাছ নাছুই পানি, ব্যাস আমরাও সেটাকে নিয়ে নাচছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে ফেলছি, আমরা আমাদের মতামত দিয়ে ফেলছি, ঠিক আছে? আলটিমেটলি কী হচ্ছে? কিছুই হচ্ছে না, আবার একটা নতুন কন্টেন্ট সৃষ্টি হচ্ছে। এখন এদের মধ্যে হচ্ছে খেলা, বুঝলেন তো? খেলা, সন্দীপ খেলাচ্ছে, টিনাও খেলাচ্ছে, মানে এগুলো হচ্ছে টোটালি এদের মিলিত প্ল্যান। যদি হয়ে থাকে তাহলে এদের নিয়ে ভিডিও করা যদি আমরা 1 মাস বন্ধ করে দিই না, এরা যতই কন্টেন্ট দিন দেখবেন দুধ কা দুধ পানি কা পানি। যদি সত্যি নাটক হয় সেটাও বন্ধ হয়ে যাবে, আর যদি নাটক না হয় রিয়েলিটি আমরা দেখতে পারবো। আচ্ছা, দালালিদের একটা কথা দেখলাম যে উনি বলছেন যে যেহেতু এটা আইনের পর্যায়ে চলে গেছে, হতে পারে এটা রিয়েল নয়, মানে যেটা ওরা হয়েছে সেটা ঠিকই। হ্যাঁ, এটা অবশ্যই হতে পারে, কিন্তু আমরা ওই ম্যান্ডি স্যান্ডির ক্ষেত্রে আইন দেখেছিলাম। এখন কিন্তু ম্যান্ডি স্যান্ডিরা ওই সই করা, মনে আছে? সই করা, এখন কিন্তু ম্যান্ডি স্যান্ডিরা দেখবেন ও সেই সমস্ত কিছু দেখাই না,
কেস করলো, কি হলো। তো বন্ধুরা এটা কি আছে সম্পূর্ণ এরা জানে, কিন্তু এদেরকে নিয়ে আমরা যদি একটা মাস ভিডিও করা বন্ধ করে দিই না, তাহলে দেখবেন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। মানে যদি পাত্তা না পায় এরা, তাহলে কিন্তু আসল যে জিনিসটা সেটা সামনে চলে আসবে। সে যতই ধরুন সন্দীপের পক্ষে কেউ ভিডিও করুক, মানে একজনই তো আছেন ওর পাতানো দিদি, আর টিনার জন্য আছেন ওই দালাল দিদি। তো পাতানো দিদি দালাল দিদি ভিডিও করছে করুক, কিন্তু এদের নিয়ে যদি আমরা আলোচনা করাটা একটু কমিয়ে দিই না, তাহলে ধীরে ধীরে এদের যে এই যে ব্যাপারটা, মানে টিনা যেভাবে আমাদেরকে খেলাচ্ছে ধরুন, বা সন্দীপ যেভাবে আমাদেরকে খেলাচ্ছে, তো সেটা বন্ধ হয়ে যাবে। পাত্তা না পেলে তখন আর এগুলো নিয়ে অত যখন আলোচনা হবে না, এদেরও আর ইন্টারেস্ট থাকবে না, তখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। একটা বাচ্চা অন্তত তার মা বাবাকে ফিরে পাবে, তাই না? মানে এখনও হয়তো যদি টিনা এটা নাটক করে থাকে, টিনা নিশ্চয়ই তার সন্তানের সঙ্গে যোগাযোগ রেখেছে, কিন্তু একটা বাচ্চা তার বাবা মার সঙ্গে একসাথে থাকতে পারবে, এই আর কি। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, দেখা করছি নেক্সট ভিডিওয়ে।